এক ফিরকা অন্য ফিরকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, একে অন্যের বিরুদ্ধে কোথায় কোথায় ফতোয়া জারি করছে। ঘরে বাইরে সব জায়গায় আমরা যে নিত্যদিন বিভক্তির শিকার হচ্ছি বললে ভুল হবে না, যে প্রধান কারণ বিনয়ের অভাব। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এক শায়েখের এক ওস্তাদের ছাত্রগণ অন্য শায়েখ ওস্তাদকে বিশেষ মর্যাদা দেয় না। যদি দেখা যেত যে তার অনুসরণীয় ব্যক্তি, তার নেতা, তিনি অন্য যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের মর্যাদা দিয়ে থাকেন এবং তাদের সম্পর্কে শ্রদ্ধাপূর্ণ মন্তব্য করে থাকেন, তাহলে কিছুতেই তার অনুসারীরা এরকম অন্য অনুসরণীয় ব্যক্তির অমর্যাদা করত না। বিদাতের রদ করা, বেদাতের প্রতিবাদ করা সে তো জরুরি, কিন্তু সেইটাও হওয়া উচিত দরদের সঙ্গে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সাদাকাল্লাহুল আযীম। যে আমরা দিন দিন বহু রকম বিভক্তির শিকার হচ্ছি। এক ফিরকা অন্য ফিরকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এক মহল অন্য মহলকে তার প্রতিপক্ষ ভাবছে, একে অন্যের বিরুদ্ধে কোথায় কোথায় ফতোয়া জারি করছে। যারা পরস্পরে আপন ছিল, বন্ধু ছিল, এরা একে অন্যের শত্রু হয়ে যাচ্ছে। এদিকে লক্ষ্য করলে একটা হতাশাকর পরিস্থিতি নজরে আসে। এর থেকে মুক্তি দরকার। এভাবে আলাদা আলাদা মহল তৈরি করা, বিভক্তি বাড়ানো, এটা কোনো কৃতিত্ব নয়। ইসলাম তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দল ও গ্রুপকে ঐক্যবদ্ধ করেছে। ইসলাম সর্বদাই ঐক্যের বার্তা দিয়েছে। কোরআন ও হাদিস ঐক্যের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। আমি যে আয়াত পড়লাম, এই আয়াতে সরাসরি বলা হয়েছে কোরআনকে কেন্দ্র করে একতাবদ্ধ হও, পরস্পর বিচ্ছিন্ন হয় না, বিভক্তির শিকার হয় না। কিন্তু আমরা তা হচ্ছি। তো এর থেকে বাঁচার উপায় হলো নিজের মধ্যে বিনয় আনা, অন্যকে এহতরামের দৃষ্টিতে দেখা এবং ছোটো ছোটো বিষয়কে উপেক্ষা করা। আমরা যারা নিজেদেরকে কাশ্মীর দেওবন্দি বলে পরিচয় দেই, আমাদের সকলের মাথার তাজ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন,